আমাদের পুরো ইন্ডাস্ট্রি, আমি আলাদা আলাদা করে বলছি না, প্রযোজক বলি, পরিচালকদের বলি, আমাদের অভিনেতা অভিনেত্রী বলি, আমাদের কলাকুশলীদের বলি, সবাইকে একত্র করলে এবং আমরা সবাই মিলে আলোচনা করেছি যে সত্যি আমাদের শিল্পীদের, টেকনিশিয়ানসদের, আমাদের ক্যামেরাম্যান ডিপার্টমেন্টের, আমাদের ফাইটার্সদের, এরকম যারা কাজ করেন ফিল্মে, তাদের একটা সুরক্ষা দরকার এবং প্রযোজকরা তাতে ভীষণভাবে আমাদের সঙ্গে আছেন। আমরা সেটার জন্যে আমরা সত্যি ইনসিকিউর, ম্যান্ডেটরি করতে চাই যে এইটাই নিয়ম, এটাই ম্যান্ডেটরি তার জন্য সবার জন্য। এবং আমাদের সত্যি শিল্পীরা এবং কলাকুশলীরা এবং অনেকেই যারা খুবই এই ঘটনাটা ভীষণ আনফর্চুনেট, কিন্তু তারা সবাই খুব ভীত। আমাদেরকে প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারছি না, তাই জন্য আমরা একটা মঙ্গলবার থেকে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা কর্মবিরতিতে যাব এবং এটাই শান্তি বলেছেন এবং সঙ্গে আমাদের প্রযোজকরাও আছেন, তারাও চাই। আমরা চাইনি, আর্টিস্ট টেকনিশিয়ান কেউ চায় না, কারণ আমরাও জানি একদিন বন্ধ হওয়া মানে একদিনের রুজি বন্ধ হওয়া। এই রুটি যদি বন্ধ করতে হচ্ছে কেন? মানে আমরা বাড়ি থেকে বেরোই, ফিরে আসবো কিনা সেটা জানি না, বাট আমরা এবার সিকিওর করতে চাই যে বাড়ি থেকে ফিরবো, আবার বাড়িতে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলবো। তো এটার জন্যই এই কর্মবিরতি আমরা কেউ চাই না, কিন্তু আমরা করতে বাধ্য হচ্ছি, আমরা নিজেরা কেউ সেফটি বা সিকিওর নই। তো সেটা তৈরি করার জন্য আমরা প্রযোজকদেরও ডেকেছিলাম, প্রযোজকরাও এসছেন, প্রযোজক সংস্থার তরফ থেকেও কিন্তু বললেন যে এটা খুব প্রয়োজন। আমরা যখন সবাই মনে করছি এটা প্রয়োজন, তাহলে এটা এবার করতেই হবে। আর আমাদের সবাইকে নিজের কাজের জায়গায় যেমন আমরা উজাড় করে দেবো, কিন্তু নিজেকে উজাড় করতে গিয়ে নিজেকে বিসর্জন দিয়ে কাজটি করবো। মঙ্গলবার থেকে যে কর্মবিরতি ডাকা হয়েছে এটা সবাই সর্বসম্মতিক্রমে করেছেন এবং আমি অনুরোধ করব সমস্ত পরিচালকদের এবং শিল্পী কলাকুশলীদের, প্রযোজকদের মঙ্গলবার সকাল 10টায় টেকনিশিয়ান স্টুডিওতে আসতে, যাতে সবাই একসাথে সেই মুহূর্তটা থাকতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, যেটা ফেডারেশনের তরফ থেকে এবং আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রযোজক যারা এখানে উপস্থিত ছিলেন সবাই এই ব্যাপারে সম্মতি জানিয়েছেন। এখন দুর্ঘটনা, বিপদ এগুলো খুব আকস্মিক, সেগুলোকে প্রেডিক্ট করা যায় না, কিন্তু এমন কিছু নিয়মাবলী রাখতে হবে যাতে শিল্পীর মর্যাদা এবং তার পরিবারের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। আমি এতজন আছেন প্রেসের, সবার কাছে অনুরোধ করব পুরো ফিল্ম ফ্রেটার্নিটির তরফ থেকে আপনাদেরও সারা বছর এই ফিল্ম ইউনিটি, তাদের ইন্ডাস্ট্রি, এই নিয়ে কিন্তু আপনাদেরও কাজ চলে। একটা আয়নার মতো কাজ করেন আপনারা উল্টো দিক থেকে, কিন্তু আয়নায় কিন্তু দেখা যায় কিন্তু এই ইন্ডাস্ট্রির ছবি। কাজে আপনাদের দায়বদ্ধতাও আমরা কামনা করব। আর এটা আমাদের মানবিকতার লড়াই এবং মানবিক ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা শিল্পীরা ভীষণই আবেগপ্রবণ এবং তাদের জন্য সেটা যে কোনো লিমিটে আমরা চলে যেতে পারি, কিন্তু তার সাথে সাথে যেরকম আমরা আবেগপ্রবণ জন্য আমাদের প্রিকশনের জায়গাটাও একটুখানি আমাদের ভাবতে হবে এবং সেই জন্যই আমরা বোধহয় আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই জায়গাটায় লড়াই করার জন্য নেমেছি, যেখানে আমাদের জীবনের একটা জীবনের সংগ্রামের জায়গায় আমরা চলে এসেছি, যেখানে আমরা জানতে পারছি যে আমাদের জীবন ইজ অ্যাট স্টেক। আজকে আমাদের রাহুল যেভাবে ছেড়ে চলে গেল সেটা কখনোই কাম্য নয় এবং আমরা শেষ অবধি লড়বো, শেষ অবধি জানতে চাইবো যে কেন রাহুল এভাবে আমাদের ছেড়ে চলে গেল। রাহুল আমাদের কাছে একটা এক্সাম্পল সৃষ্টি করে দিয়ে গেল, আমাদের সবাইকে এক করে দিয়ে গেছে, যেখানে একটা প্রশ্নও তুলে গেছে যে সত্যি কি আমরা সিকিওর না সিকিওর না। তো সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা আমরা ডিসিশন নিয়েছি, এখানে কোনো ভাগাভাগি নেই, সব ফ্রেটার্নিটি এক জায়গায় চলে এসেছে, আমাদের পুরো ফ্রেটার্নিটি। সেই জন্য সেখানে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ে আমরা এইটাই ডিসিশন নিয়েছি যে মঙ্গলবার থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। কর্মবিরতিতে এভাবেই আমরা দেখব, যতক্ষণ না আমাদের এটার ডিসিশন হবে ততক্ষণ আমরা এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।